আরে ভাই রাশেদ, আজকাল দোকানে তেমন কাস্টমার দেখি না, কি ব্যাপার? হ্যাঁ ভাই, আগের মতো চলছে না। কাস্টমার এসে দেখে একই প্রোডাক্ট অন্য দোকানে অনেক কমে পাচ্ছে, তাহলে ওরা আমার দোকানে কেন কিনবে? ভাই এটা তো প্রতিযোগিতা, বাজারে টিকে থাকতে হলে একটু হিসেবি হতে হয়, বুঝলি? বুঝি ভাই, তবে কিছু কথা বুঝতে ইচ্ছে করে না। তুই জানিস আমি কিভাবে কষ্ট করে ব্যবসা দাঁড় করালাম। তোকে ভাই ভেবে ব্যবসার সব খুঁটিনাটি শেয়ার করেছি, কোথা থেকে মাল আনতে হয় তাও বলেছি, নিয়ে গেছি শিখিয়েছি, কোন মালে কী পরিমাণ লাভ তাও বলেছি। অথচ তুই আমি কি করেছি ভাই? তুই নিজে হার্ডওয়্যারের দোকান অন্য জায়গায় নিয়ে আমার কসমেটিক্স দোকানের সামনে তোর বউয়ের নামে কসমেটিক্সের দোকান খুললি, আমার সাপ্লায়ারকে ধরে নিয়ে গেলি, এমনকি অর্ধেক দামে পণ্য বিক্রি শুরু করলি। এটা কি বন্ধুত্ব? ভাই এবার আবেগ দিয়ে ব্যবসা হয় না। তুই যেমন কষ্ট করে উঠেছিস আমরাও পারি। আর বউ যদি তোর চেয়ে কমে বিক্রি করে তাহলে তোর ভাবার দরকার নেই, এটা ওর কৌশল কাস্টমার ধরে রাখার। ভাই, প্রতিযোগিতা আমি মানি, কিন্তু প্রতিহিংসা না। তুই শুধু আমার ব্যবসার পিছনে লাগিসনি, তুই আমার বিশ্বাসকেও ভাঙলি। যাকে ভাই ডেকেছি সেই যদি পিঠে ছুরি মারে, তাহলে শত্রুর মুখ চেনা কঠিন হয়। বিশ্বাস টিশ্বাস আর রাখতে হয় না রাশেদ, এখনকার যুগে কৌশলে না খেললে ধরা খেতে হয়। ব্যবসা একটা খেলা, আর এই খেলায় সবাই জিততে চায়। আমি জেতা চাই না, শুধু চালাতে চেয়েছি। তুই ঠকাতে চেয়েছিস। তোকে ভাই ভেবেছিলাম, আমার সবচেয়ে বড় ভুল। ভুল ছিল না রাশেদ, তুই শুধু সময় বুঝতে পারিসনি। সময় বদলেছে, নিয়ম বদলেছে, তুই রয়ে গেছিস আগের মতোই। সময় বদলালেও চরিত্র বদলায় না। তুই হয়তো জিতবি, কিন্তু কখনো শান্তি পাবি না।